আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে পারো, কৃতজ্ঞতা পোষণ করতে পারো, শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয়ে যায় না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন আর আন্তর্জাতিক জীবনে রব্বি কারীম যেই বিধান দিয়েছে, যেই নিয়ম দিয়েছেন, যেই হুকুম দিয়েছেন, আল্লাহর সমস্ত বিধানের সামনে যারা সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, তাদেরকেই শুকরগুজার বান্দাবান্দি যিনি বানিয়ে দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দাবান্দি হয়ে যাবে, লাযিদান্নাকুম, তোমাদের জন্য রিজিকের দরজাকে যিনি প্রশস্ত করে দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? এই কথাটা রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে ১৫০০ বছর আগে নাজিল করে জানিয়ে দিলেন। তবে এই কথাটুকু শুধু এই উম্মতের জন্য আল্লাহ নাজিল করেছেন, বিষয়টা এমন নয়। এই যে বিজয়ের মাস ১৬ই ডিসেম্বর গেছে, কথা বলেন ঠিক কিনা? বিজয় একজনের পক্ষ থেকে আসে, তিনি কে? সৈন্যের কারণে, দলের কারণে, ক্ষমতার কারণে, অস্ত্রের কারণে মুসলমানদের বিজয় আসে না। মুসলমানের বিজয় এসেছে একজনের পক্ষ থেকে, তিনি কে? মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন বনি ইসরাঈলের লোকদেরকে অত্যাচার করত, জুলুম করত, সুইপারের দায়িত্ব দিয়ে রাখত, ঝাড়ুদারগিরির দায়িত্ব দিয়ে রাখত, বাবুর্চিগিরির দায়িত্ব দিয়ে রাখত। তার পক্ষের লোক যদি না হইতো, মুসা কালিমুল্লাহর পক্ষের যদি লোক হইতো, মানুষের উপর অত্যাচার, জুলুম, হামকি, ধমকি, নির্যাতন। যোগ্য লোক থাকার পরেও যোগ্য ব্যক্তিকে যোগ্য চাকরি দেয় নাই, নরমাল কাজের মধ্যে ঢুকায় রাখছে। এটা ফেরাউনের বৈশিষ্ট্য, কথা বলেন ঠিক কিনা? অনেক স্বৈরাচার দেখা যায় যোগ্য ব্যক্তিকে চাকরি দেয় না, অযোগ্য ব্যক্তিরা চাকরি নিয়ে বসে থাকে, এমন ঘটনা আছে নাকি নাই? মেম্বার হওয়ার যোগ্যতা নাই, মেম্বার হয়ে বসে আছে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে বসে আছে। খুন করে, গাঁজা খায়, বাবা খায়, টেন্ডারবাজি করে, এমন নেতাকে এমপি মন্ত্রী বানায় রাখছে, এমন ঘটনা আছে নাকি নাই? শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তারা চাকরি পায় না, পদ পায় না, মূল্যায়ন পায় না। ঠিক তেমনি ভাবে ফেরাউন কি করলো? মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা শুরু করলো। সুইপারগিরি, ঝাড়ুদারগিরি, বাবুর্চিগিরির দায়িত্ব দিয়ে রাখলো, অত্যাচার করত, জুলুম করত, বিভিন্নভাবে যখন টর্চারিং করত, মুসা আলাইহিস সালাম বললেন, চলো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, আমরা হিজরত করে যাই। কোথায় যাব? নীল সমুদ্রের ওপারে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের মুসলিম মিল্লাতদেরকে নিয়ে যখন রওনা দিলেন, ফেরাউনের কানে, ফেরাউনের যারা গোয়েন্দা ছিল, ফেরাউনের কানের মধ্যেই সংবাদ পৌঁছিয়ে দিল, ফেরাউন মুসা আলাইহিস সালাম তার দলবল সাগরিদ নিয়ে পালিয়ে যাচ্ছে। কই কি কও? এতদিন এক একজন এক এক কওমে থাকতো, এক এক গোত্রে থাকতো, ইউনিয়ন থেকে, বাড়ি থেকে, পাড়া থেকে, চাকরি থেকে ধরে ধরে তাদেরকে নির্যাতন করেছি। আজকে যেহেতু মুসলমানরা এক হয়ে গিয়েছে, সবাইকে শেষ করে দিব। ৮,১২,০০০ সৈন্য নিয়ে ফেরাউন দৌড় দিল মুসা আলাইহিস সালামের পিছনে, ধাওয়া করা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহু আকবার। ফেরাউন যখন জানতে পারল তার প্রতিপক্ষ শত্রু একজন আসতেছে, যে তার মসনদকে লন্ডভন্ড করে দিবে, স্বৈরাচারের বিদায় হয়ে যাবে, ইনসাফ কায়েম হবে, মানবতা কায়েম হবে, গরিব মানুষের উপর অত্যাচার হবে না, জুলুম হবে না, অসহায় মানুষের উপর গুলি করা হবে না, নিজের সিংহাসন, নিজের রাজত্ব, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আয়নাগরের ব্যবস্থা হবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন এই কথা জানতে পারলো, কি করা যায়? ইউযাব্বিহুনা আবনাকুম, পুত্র সন্তানগুলিকে জবাই করে দিত আর কন্যা সন্তানগুলিকে জীবিত রাখত। এমন অত্যাচার যখন শুরু করে দিল, মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ওই নীল সমুদ্রের পারে চলে গেলেন। এখন আল্লাহকে ডাক দে, আল্লাহ কোথায় যাব?
এখন কোথায় যাব? মুসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছে, মুসা কি করলা? কি দরকার ছিল? কাজকর্ম যাই করতাম, অত্যাচারের শিকার হইতাম, একবেলা খাইলে অন্য বেলা খাইতাম না, ঝাড়ুদারগিরি করতাম, সুইপারগিরি করতাম, বাবুর্চিগিরি করতাম, মুসা কি করলা? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কোথায় যাব, কি করব, উপায় কি? রব্বে কারীম বললেন, মুসা তোমার হাতে যে লাঠিটা আমি দিয়েছি, সেই লাঠিটা শুধু গাছের থেকে পাতা পাড়ার জন্য আমি দেই নাই, শুধু ভর দিয়ে চলার জন্য আমি দেই নাই। মুসা যখন ঘুমিয়ে যেত, তিনি ছিলেন রাখাল। প্রত্যেক নবীরা ছাগল পেলেছেন, মেষ চড়িয়েছেন, বিভিন্নভাবে মরুভূমির মধ্যে ছাগল আর বকরি চড়িয়েছেন। সমস্ত নবীর এই কাজগুলি করেছেন। মুসা আলাইহিস সালাম যখন ছাগল আর বকরি চড়াইতে গিয়ে ঘুম এসে যেত, নিদ্রা এসে যেত, তিনি ঘুমিয়ে যেতেন পাথরের সাথে অথবা গাছের সাথে হেলান দিয়ে। লাঠিটা এমনভাবে দাঁড় করিয়ে রাখতেন, যদি কোনো ভেড়া, যদি কোনো ছাগল এদিক সেদিক চলে যেত, লাঠি অটোমেটিক আল্লাহর আদেশে ওই ভেড়াকে তাড়িয়ে আবার পালের সাথে নিয়ে আসতো। আল্লাহু আকবার। এরে মুসা, এজন্যই শুধু আমি লাঠি দেই নাই, তোমার হাতের লাঠিটা দিয়ে তুমি সমুদ্রের মধ্যে বাড়ি মারো, আঘাত করো। বাড়ি মারার সাথে সাথে, আঘাত করার সাথে সাথে 12টা রাস্তার সুন্দর ব্যবস্থা যিনি করে দিলেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা। মুসা আলাইহিস সালাম নদীর ওই পার চলে গেলেন। নদীর ওই পার চলে যাওয়ার পরে দেখতেছে ফেরাউন 8,12,000 সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালামের উম্মতের পিছনে ধাওয়া করতেছে। কয়, মুসা এখন আর আমাদের কোনো গতি নাই, কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা বান্দি হও, যিনি তোমাদেরকে নীল সমুদ্র পাড়ি দিয়েছেন, এই ফেরাউনের কবল থেকে তোমাদেরকে যিনি বাঁচিয়ে রাখতে পারেন, তিনি কে? আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই? নাকি আল্লাহ বুড়া হয়ে গেছে, ক্ষমতা কইমা গেছে? আল্লাহ জানিয়ে দিলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহু আকবার। আল্লাহ আগে যেমন ছিলেন, এখনো তেমন আছেন, ভবিষ্যতেও তেমন থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে, হুকুমের সামনে যদি সারেন্ডার করতে পারো, আত্মসমর্পণ করতে পারো, তোমাদের জন্য রিজিকের রাস্তাগুলি যিনি বৃদ্ধি করে দিবেন, প্রশস্ত করে দিবেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো, অস্বীকার করো, দ্বীনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, যদি অকৃতজ্ঞ হয়ে যাও, শোনো, দুনিয়ার ক্ষমতা চিরদিন থাকে না, দুনিয়ার বাহাদুরি চিরদিন থাকে না। একদিন জীবন সূর্যটা ডুবে যাবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইন্না আযাবি লাশাদীদ। ময়দানে মহাশরে জালিমদের জন্য, অত্যাচারীদের জন্য, মুশরিকদের জন্য, তাগুত শক্তি আর মুনাফিকদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা যিনি রেখে দিয়েছেন, তিনি কে? এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এরে বান্দারা, টাঙ্গাইলের মুসলমান, কত নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করব। ডানে তাকাই, বামে তাকাই, সামনে আর পিছনে তাকাই, ওপরে আর নিচে তাকাই, কেবলমাত্র একজনের নেয়ামত, তিনি কে? ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা, এই পৃথিবী ভরে যত নিয়ামত সৃষ্টি করেছি, এই নিয়ামতগুলিকে কেবলমাত্র আমাদের জন্য যিনি সৃজন করেছেন, তিনি কে? আল্লাহ বলল, বান্দা আকাশের দিকে পরে তাকাও, আগে নিজের বডির দিকে তাকাও। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান। তাকিয়ে দেখো, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিলাম। ওয়াস-সামাআ বিনাআন, আকাশটাকে ছাদ বানিয়ে দিলাম। ইমাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে ফেটে থাকা চৌচির হওয়া জমিনগুলির মধ্য থেকে আমার আর আপনার জন্য রিজকান লাকুম, দামি দামি রিজিকের বন্ধ ব্যবস্থা যিনি করেন, তিনি কে? আল্লাহ বলল, বান্দা নিজের বডির দিকে তাকাও। হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম
ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলল, বান্দা নিজের স্ট্রাকচারের দিকে তাকাও। কান আল্লাহ কিভাবে বানিয়েছেন, চোখ আল্লাহ কিভাবে বানিয়েছেন। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই যে চক্ষু দিয়ে আল্লাহর নাজ নিয়ামতগুলি দেখতে পাও, চক্ষু দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাও, এই চক্ষুগুলি যিনি দান করেছেন তিনি কে? যিনি তোমাকে জবান দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে হাইওয়ানে নাতেক বানিয়েছেন, অন্তরের ভাব প্রকাশের জন্য যিনি জবান দিয়েছেন। আল্লামাহুল বায়ান, যিনি আমাদেরকে কথা বলা শিক্ষা দিয়েছেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? বডির দিকে তাকাও, কত নেয়ামত। এই যে দেখো তোমার দাঁত, যখন তুমি মায়ের গর্ভ থেকে পৃথিবীর মধ্যে আসলা, মায়ের গর্ভে যিনি রিজিকের বন্ধ ব্যবস্থা করলেন তিনি কে? মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীর মধ্যে আসলা, আসার পরে তুমি 2 বছর পর্যন্ত দুধ পান করলা, তারপরে তোমার দুধ পান করলেই হবে না, তোমার কবুতরের বাচ্চা খেতে হবে, তোমার ভুনা খিচুড়ি খেতে হবে, বিভিন্ন রকমের সবজি খাওয়ার দরকার আছে নাকি নাই? 6 মাস পরেই কয় বাচ্চাকে খিচুড়ি খাওয়ান, সবজি খাওয়ান, কথা বলেন ঠিক কিনা? দাঁতের প্রয়োজন রব্বে কারীম আস্তে আস্তে দাঁত উঠিয়ে দিলেন। যখন 5 বছর 6 বছর 7 বছর হয়ে যায়, আস্তে আস্তে ওই যে ছোট্ট জীবনের ছোট্ট বয়সের দুধের যেই দাঁতগুলি ছিল, রব্বে কারীমের কুদরতি ইশারায় আস্তে 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 দাঁতগুলি সব পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সবগুলি একসাথে পড়ে না, কারণ বান্দার খেতে কষ্ট হবে, কথা বলেন ঠিক কিনা? এই দাঁতগুলি চলে যাওয়ার পরে রব্বে কারীম আমাকে আর আপনাকে যে দাঁত দিয়েছেন, 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হয়ে গিয়েছে, দাঁতগুলির পরিমাপ যেখানে ছিল সেখানেই থেমে গিয়েছে নাকি বাড়তাছে? থেমে গিয়েছে নাকি দিন দিন বাড়তেছে? কথা বুঝেন নাই? দাঁতগুলি সেই জায়গায় থেমে গিয়েছে, দাঁতগুলি চুল পরিমাণও বাড়ে না, কিন্তু আপনার হাতের নখ বাড়ে। প্রতি সপ্তাহে হাতের নখ কাটতে হয়, পায়ের নখ কাটতে হয়, কথা বলেন ঠিক কিনা? দাঁতগুলি বাড়তেছে না। এই দাঁতের মধ্যে কেবলমাত্র একজনের বিধান চলে, তিনি কে? তিনি কে? আপনি চেহারার দিকে তাকান। এই যে আমরা দাড়ি কাটি কয়েকদিন পর পর, অনেকে আছে আবার ক্লিন শেপ মারে, এমন আছে নাকি নাই? কয়েকদিন পর পর দাড়ি ছাড়ছি, দাড়ি কাটি, আবার মোছ কাটি, নাকের পশম কানের পশম পরিষ্কার করি, কথা বলেন ঠিক কিনা? চুল কাটি। জীবনে আপনার 50 বছর 40 বছর হয়েছে, যুবক ছেলেরা, ইয়াং ছেলেরা কয়েকদিন পর পর চুল কাটতে যায়, কয়েকদিন পর পর মেসির কাটিন, নেইমারের কাটিন, রোনালদোর কাটিন, এমন ঘটনা আছে নাকি নাই? কয়েকদিন পর পর চুল কাটায়, কিন্তু তাকিয়ে দেখেন আপনার চুল বড় হচ্ছে, আপনার মোজ বড় হচ্ছে, আপনার কানের পশম নাকের পশম বড় হচ্ছে, আপনার মাথার চুলগুলি বড় হচ্ছে, কিন্তু তাকিয়ে দেখেন এই যে চোখের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভ্রু দিয়েছেন। চোখের ওপরে এটা কি বলে আপনাদের দেশে? কি বলে? ভ্রু বলে নাকি? চোখের ওপরে যে ভ্রু দিয়েছেন, কে আছেন যে সেলুনে গিয়ে বলছেন যে সেলুনওয়ালা ভাই আমার ভ্রুগুলি একটু কাটিং করে দাও, ছাঁটাই করে দাও, এমন কেউ আছে নাকি যে বলছেন? আছে, আছে। আমার চুল বড় হয়, আমার দাড়ি বড় হয়, আমার মুছ বড় হয়, আমার কানের পশম নাকের পশম বড় হয়। কি ব্যাপারটা কি? মাত্র 4 আঙ্গুল ব্যবধানে আমার মাথার চুল, আমার দাড়ি, আমার মুছ এগুলি বড় হতে পারে, চোখের যেই ভ্রুগুলি এগুলি বড় হয় না। এখানে একজনের বিধান চলে, চিল্লিয়ে বলতে হবে তিনি কে? এজন্য আল্লাহর প্রশংসা করার দরকার আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই জানিয়ে দিলেন, বান্দা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীর সমস্ত গাছ কেটে যদি কলম বানিয়ে নাও, আপনাদের টাঙ্গাইলে কতগুলি গাছ আছে কোনো হিসাব আছে নাকি? আমাদের সুন্দরবনে কতগুলি গাছ আছে? এই বিভাগে কতগুলি গাছ আছে? ওই আমাজন জঙ্গলে কতগুলি গাছ আছে আমরা কেউ জানি না। আল্লাহ বলল, বান্দা এই সমস্ত গাছ কেটে যদি কলম বানিয়ে নাও, মিদাদান, আর আটলান্টিক মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, সমস্ত সাগর, সমস্ত খাল বিলের পানি
যদি তুমি কালি বানিয়ে নাও আর আল্লাহর বরত্ব, আল্লাহর হামদ, আল্লাহর সানা, আল্লাহর প্রশংসা লেখা যদি শুরু করে দাও, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা বরত্ব লেখা কোনোদিন শেষ করা সম্ভব হবে নাকি? এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? প্রশংসা হবে কেবলমাত্র একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করতে মুমিন কোনোদিন ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা ভূমিকায় সময় আর না নিয়ে কোরআনুল কারীম থেকে কথা শুনি। এই বইটা একজনের পক্ষ থেকে নাজিল হয়েছে, তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? এটা যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআনের নাম, অনেকগুলি নাম রব্বে করিম কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এটাকে সর্বপ্রথম বলেছেন এটা হলো কোরআন। সূরাত ইউসুফের 2 নম্বর আয়াতুল কারীমার মধ্যে রব্বে করিম বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এটা হলো কোরআনে কারীম, আরবি ভাষায় আমাদের বোঝার জন্য যিনি নাজিল করেছেন তিনি কে? রব্বুল আলামিন কোথাও বললেন এটা কোরআনে কারীম, কোথাও বললেন এটা কোরআনে মাজিদ, কোথাও বললেন এটা কোরআনে হাকিম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ এখানে বললেন এটা কোরআনে হাকিম, আবার সূরা ওয়াকিআর মধ্যে বললেন এটা কোরআনে কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। আবার রব্বে করিম কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বুরুজের মধ্যে বললেন এটা কোরআনে মাজিদ, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। রব্বে করিম বললেন এটা কোরআনে মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীম থেকে বিশ্ব নবী কথা বলার কথা বলেছেন, দাওয়াত দেওয়ার কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তাদের কথাটাই সত্য, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য কোরআন দিয়ে কথা বলার দরকার আছে নাকি নাই? ওমান আমিলা বিহি উজিরা, যারা আমলটা কোরআন সুন্নাহর সাথে মিলে যাবে তার আমলের মধ্যে নেকি আর সওয়াব যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? ওমান হাকামা বিহি আদালা, আর যার বিচারটা কোরআনের সাথে মিলে যাবে, যে কোরআন দিয়ে বিচার করবে তার বিচারটাই হলো সত্য বিচার, যিনি বলেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোরআনের বিচার আছে নাকি দেশে? কোরআনের বিচার নাই। কোরআনের বিচার না থাকার কারণে 7 খুনের আসামি ছাড় পেয়ে যায়, নেশাখোর, বাবাখোর, টেন্ডার বাজরা বুক ফুলিয়ে চলাফেরা করে। আর কোরআনের কথা বলার কারণে, মানবতার কথা বলার কারণে, ইসলামী আন্দোলনের কথা বলার কারণে, দেশপ্রেমের কথা বলার কারণে অত্যাচার, জুলুম, হামকি, ধমকি, নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? এই যে আমার হাদি ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, হাদি ভাই মৃত্যুবরণ করেছে, আমরা দোয়া করি আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুক, বলি আমিন। এই যে হাদি ভাই মৃত্যুবরণ করলেন, কেন তাকে শহীদ করে দিলেন, কেন তাকে শুট করলেন? তিনি মানবতার কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, দেশপ্রেমের কথা বলেছেন। যারা এই দেশের কথা বলবে, ইসলামের কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, যারা এই জালিমের বিরুদ্ধে কথা বলবে, যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলবে, তাদের উপর অত্যাচার জুলুম আছে নাকি নাই? আছে নাকি নাই? এখন কোরআনের যদি বিচার হয় তাইলে আমার হাদি ভাইয়ের বিচার সঠিক বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ইসলাম বলে কেউ যদি তোমার হাত কেটে দেয় তারও হাত কেটে দাও, কেউ যদি তোমার চোখ উপড়ে ফেলে তার চোখ নষ্ট করে দাও, কেউ যদি আমার হাদি ভাইকে গুলি করে হত্যা করেছে, ইসলাম বলে তাকেও সবার সামনে গুলি করে হত্যা করা হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব বলেছেন, হাদির জানাজা এসে, ওসমান হাদি ভাইয়ের জানাজা এসে বলেছে, হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই, তোমার জানাজা থেকে আমরা ওয়াদাবদ্ধ হওয়ার জন্য এসেছি। তোমার সঠিক বিচার হবে, তোমার স্বপ্ন পূরণ হবে, মানবতার সমাজ কায়েম হবে।
আরে কত মানুষ বাঁচতে চায়, মানুষ বাঁচার জন্য কত কিছুই না করে। আসলে মানুষ কেউই পৃথিবীর মধ্যে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাদির মতো যদি হয়, যদি আল্লামা সাঈদীর মতো হয়, যদি এই যুগে যুগে যারা কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, যদি আবরার ফাহাদের মতো হয়, যদি হাদি ভাইয়ের মতো হয়, ওই মানুষগুলি সারা জীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে, কথা বলেন ঠিক কিনা? হাদি মরে গিয়েছে, সমস্যা কি? এখন ঘরে ঘরে হাদি জন্ম নিবে, কথা বলেন ঠিক কিনা? বাবা কান্না করছে, আমি চাই আমার সন্তান হাদির মতো হবে, আমি চাই এই বাংলাদেশে ঘরে ঘরে নতুন করে হাদি জন্ম নিবে, আমি চাই আমাদের সংসারে যখন নতুন সন্তান হবে, সন্তানের নাম আমরা ওসমান হাদি রেখে দিব, কথা বলেন ঠিক কিনা? এক হাদি লোকান্তরে লক্ষ হাদি হৃদয় জুড়ে, কথা বলেন ঠিক কিনা? মেরে ফেলেছো, কি হয়েছে? লক্ষ হাদি জন্ম নিবে, মানবতার কথা বলবে, ইসলামের কথা বলবে, হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? হাদিকে মেরে ফেলেছে। ঢাকার 8 আসনের মধ্যে নির্বাচন তিনি করবেন এই কথা বলেছিলেন, কিন্তু তাকে শেষ করে দিয়েছে। কি হয়েছে? তার বোন তার জায়গায় নির্বাচন করবে, বলেন না আলহামদুলিল্লাহ। তার বোন তার জায়গায় নির্বাচন করবে। আমরা চাই বাংলাদেশে আর কেউ ইসলামের কথা বলে, মানবতার কথা বলে, দ্বীনের কথা বলে, দেশের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলে, তাগুত বেঈমান মুশরিকদের বিরুদ্ধে কথা বলে, এই 95% মুসলমানের দেশে আর কোন হাদির মতো কেউ যাতে এভাবে আক্রান্ত হয়ে শহীদ না হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বেজার হচ্ছেন, রাগ করতেছেন? কথা বলতে হবে, একটু কথা বলতে হবে। এই নির্যাতন এসেছিল আজকে নতুন নয়, এই নির্যাতন এসেছিল 1500 বছর আগে। প্রত্যেক নবীরা নির্যাতিত হয়েছেন কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, মানবতার কথা বলতে গিয়ে। কত নবীরা নির্যাতিত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, হিজরত করেছেন। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, কত নবীকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কত নবীকে গুহার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। পানি নাই, খাবার নাই, শুকিয়ে শুকিয়ে মারা গিয়েছেন। রব্বে করিম কোরআনুল কারীমের মধ্যে সেই কথাটা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দুউফু ওয়ামাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। একটু চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। গিয়ে ইসলামের কথা বলতে গিয়ে, মানবতার কথা বলতে গিয়ে, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে গিয়ে কত বাতিল বেঈমান মুশরিকদের সামনে নবীরা নির্যাতিত হয়েছেন, নবীরা অপমানিত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন। তাগুত শক্তির সামনে মাথা নত করে নাই, আপোষ করে নাই, মুনাফিকের সামনে সারেন্ডার করে নাই, জীবন দিয়েছেন। হাদির মতো ঈমান বিক্রি করে দেন নাই, কথা বলেন ঠিক কিনা? হত্যার বদলে আমরা হত্যা চাই, কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীনতার সময়, স্বাধীনতার পরে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদেরকে খুঁজে খুঁজে বিচার করা হয়, তাইলে যতদিন বাংলাদেশ থাকবে আমরা চাই হিন্দুস্তানে যাক আর পাকিস্তানে যাক, হাদিকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের বিচার করার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? হত্যার বদলে হত্যা করতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 2 যুবক এক ব্যক্তিকে টেনে হেঁচড়ে নিয়ে এসেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে। কই কি বলো, ব্যাপারটা কি? এই যুবক, তুমি তার পিতাকে হত্যা করেছো কিনা? কয় হ্যাঁ আমি হত্যা করেছি। আমিরুল মুমিনিন, কেন হত্যা করলে? অনাকাঙ্ক্ষিতভাবে আমি তার পিতাকে হত্যা করেছি। কই কিভাবে, কি হয়েছে? অনেক দূর থেকে আমি সফর করে এসেছিলাম, আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি আমার ঘোড়াটাকে একটা বাগানে গাছের সাথে বেঁধে রেখে আমি একটু হেলান দিয়েছিলাম। আমার ঘুম এসে গিয়েছিল, আমার ঘোড়া এখানে সেখানে চলে গিয়েছে। ঘুম থেকে উঠে জাগ্রত হয়, আমি দেখি আমার ঘোড়া নাই। কিরে ঘোড়া গেল কোথায়? আমার সাওয়ারি গেল কোথায়? খুঁজতে খুঁজতে গিয়ে দেখে জঙ্গলের বাগানের এক প্রান্তের মধ্যে ওই বৃদ্ধ বাবা ঘোড়াটাকে মেরে ফেলে রক্তাক্ত হয়ে সেখানে বসে আছে। যুবক বলল, আপনি কি করলেন? এটা মুরব্বি, এটা আপনি কি করলেন? আমি কিভাবে বাড়িতে যাব? কত দূর থেকে আমি সফর করে এসেছি, বাড়িতে কিভাবে ফিরবো? উপায় কি? কয়েক কথায় 2 কথায় তার কথার সাথে
বাঘ বিতণ্ড করতে করতে একটা সময় আমি তাকে পাথর দিয়ে নিক্ষেপ করলাম, কিন্তু আমিরুল মুমিনিন আল্লাহর কসম আমি চাইনি এই বৃদ্ধটা আমার হাতে মৃত্যুবরণ করুক। এই পাথর দিয়ে এভাবে আমি নিক্ষেপ করি নাই যে ব্যক্তিটা মৃত্যুবরণ করুক, অনাকাঙ্ক্ষিতভাবে ব্যক্তিটার মৃত্যুবরণ হয়ে গিয়েছে। যুবকদেরকে বলতেছে, কই কি করবা? অনাকাঙ্ক্ষিতভাবে তোমার পিতা খুন হয়ে গিয়েছে, এখন তোমরা কি করবা? কয় না, ইসলামের বিধান যেটা কিসাস, হত্যার বদলে হত্যা। কথা বলেন ঠিক কিনা? হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা করতে হবে। ঠিক আছে, তোমার কি চাওয়া পাওয়ার আছে? এখন তো তোমাকে হত্যা করা হবে। কি চাওয়া পাওয়ার আছে? মৃত্যুর আগে, মৌতের আগে, ফাঁসি দেওয়ার আগে, কল্লা দ্বিখণ্ডিত করার আগে জল্লাদ জিজ্ঞেস করে তোমার কি আর চাওয়া পাওয়া আছে? এমন ঘটনা আছে নাকি নাই? জিজ্ঞেস করলো কি চাও তুমি, তোমার কি ইচ্ছা আছে? আমাকে একটু সময় দিতে হবে। কেন সময় দিতে হবে? আমার বাড়িতে যাব, আমি নতুন বিবাহ শাদী করেছি, আমার কিছু লেনদেন আছে আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে একটু সময় দেন। হ্যাঁ, তোমাকে সময় দিতে পারি, তবে তোমাকে একজনের জিম্মাদারি দিয়ে যেতে হবে। কারণ তুমি কোত্থেকে এসেছ, কত দূর থেকে এসেছ, একজনের জিম্মাদারি দিয়ে যদি তুমি না যাও, তুমি আসবে কিনা এটার তো কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? এটার তো কোনো গ্যারান্টি নাই। কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন আপনারা? বলতেছে তুমি যে আসবে এটার কি গ্যারান্টি আছে? নাও তো আসতে পারো, একজনকে জিম্মাদারি দিয়ে যাও। বলতেছে আমিরুল মুমিনিন, এখানে তো আমার আপন জন আপন লোক কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি কাকে জিম্মাদারি দিয়ে যাব? এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি, আমি তার জিম্মাদারি নিতে চাই। আবু যর গিফারিকে বললেন আমিরুল মুমিনিন, ওমর ইবনুল খাত্তাবকে বললেন আমিরুল মুমিনিন, আমি তার জিম্মাদারি নিতে চাই। ওমর ইবনুল খাত্তাব বলল, চিন্তা ভাবনা কইরা কথা বইল, সে যদি না আসে তাইলে আগামী শুক্রবারে তার মৃত্যুর বদলা কিন্তু তোমাকে দিতে হবে, ফায়সালা কিন্তু তোমার উপর চলে যাবে। ঠিক আছে? জুমার দিন চলে আসলো, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাষ্ট্রের গোয়েন্দাদের বার্তা গেল, এখন ওই যুবক আসে নাই। কয় আবু যর গিফারিকে খবর দাও। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিল, আবু যর এখনো কিন্তু ওই যুবক আসে নাই, যে যুবকের জিম্মাদারি তুমি নিয়েছো। বলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, মসজিদে নববীর ময়দানে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। চলে আসলেন, জুমার নামাজের পরে বিচার হবে। সবাই জড়ো হয়ে গেল, জল্লাদ কান্নাকাটি শুরু করে দিছে, কি রে কত মানুষের বিচার করলাম, কত মানুষের গডলা দ্বিখণ্ডিত করলাম, কত মানুষের হাত কাটলাম, কিন্তু আজকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নির্দোষ এমন একটা মানুষকে আজকে হত্যা করা হবে, এটা সহ্য করতে পারতেছে না। বিভিন্ন মানুষ কান্নাকাটি শুরু করে দিছে, আয় হায় কি হয়ে গেল, ঘটনাটা কেমন হয়ে গেল। এমন সময় একজন যুবক বলতেছে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আমার মনে হয় ওই যে মরুভূমির মধ্যে কে যেন গোড়া হাঁকিয়ে দৌড়িয়ে আসতেছে, যদি এই যুবক না হয় তাইলে আবু যর গিফারিকে আপনারা হত্যা করে ফেলিয়েন, একটু অপেক্ষা করেন। যুবকের কথা একটু অপেক্ষা করল, অপেক্ষার পর একটু পরেই দেখতে পেল ওই যুবক ঘোড়া নিয়ে চলে এসেছে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করলেন, এত দেরি কেন? আমিরুল মুমিনিন, সঠিক সময়ে আমার নতুন বিবাহ করেছিলাম, আমার প্রিয়তমা স্ত্রীকে সব কিছু বুঝিয়ে গুছিয়ে দিয়ে এসেছি, পিতামাতাকে বুঝিয়ে গুছিয়ে দিয়ে এসেছি, আমার পাওনা দেওনাগুলি আমি পরিশোধ করে এসেছি, বুঝিয়ে দিয়ে এসেছি, কিন্তু পথিমধ্যে আমার ঘোড়াটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, পায়ের মধ্যে ব্যথা পেয়ে গিয়েছিল, এজন্য ঘোড়াটাকে ট্রিটমেন্ট করতে দেরি হয়ে গিয়েছে, এজন্য সঠিক সময়ে আমি আসতে পারি নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনি দেখবেন। ঠিক আছে যুবক, কেন তুমি আসলাম? তুমি তো জানো নির্ঘাত তোমার মৃত্যু, এখানে আসলেই তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যখন তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি জানো নিশ্চিত তোমার মৃত্যু, তারপরেও তুমি কেন আসলা, ব্যাপারটা কি? আমিরুল মুমিনিন, যাতে কেউ এই কথা বলতে না পারে, একটা ভাই বিপদে পড়ে গিয়েছিল, অপর ভাই তার জিম্মাদারি নিয়ে সে নিজেই ফেসে গিয়েছে, নিজেই বিপদের মধ্যে পড়ে গিয়েছে। আমাদের দেশে এমন অনেক দেখা যায়, টাকা পয়সা ধার নেয় অথবা বিভিন্ন ঝগড়াঝাটি যখন হয়, একজন আইসা মধ্যস্থলি করে দেয়, কয় যা আগামী শুক্রবারে তোর টাকাটার ব্যবস্থা আমি করে দিব, কিন্তু যেই বেচারা মধ্যস্থলি করে দেয় ওই বেচারাই পরে দেখা যায় চিপার মধ্যে পড়ে যায়। এমন ঘটনা আছে নাকি নাই? আছে নাকি নাই?
বিপদের মধ্যে পড়ে যায়। আরে কি করলাম, আমি তোর উপকার করলাম, এখন কি অপকার হয়ে বসলো। এখন লোকজন তাকে চাপাচাপি শুরু করে দিল। আমিরুল মুমিনিন এই কথা যেন কেউ বলতে না পারে যে একটা ভাই বিপদে পড়েছিল, তার ভাই সহযোগিতা করার জন্য তার জিম্মাদারি নিয়ে সে নিজেই বিপদে পড়ে গিয়েছে, এজন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, আমি জানি নির্ঘাত আমার মৃত্যু। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করলেন, আবু যর, তুমি তো চিনো না, তুমি তো জানো না, ব্যাপার কি, তুমি তার জিম্মাদারি নিয়ে নিলে? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব কেউ যাতে এই কথা বলতে না পারে মুসলমান একটা ভাই বিপদে পড়ে গিয়েছিল, তার জিম্মাদারি নেওয়ার জন্য, তাকে সহযোগিতা করার জন্য আর একটা মুসলমান ভাই তার কাজে আগিয়ে আসে নাই, এই কথা যাতে কেউ বলতে না পারে, এজন্য আমি তার জিম্মাদারি নিয়েছি। আল্লাহু আকবার। এই দুইজনের কথা শুনে ওই দুই যুবক, বৃদ্ধর যেই সন্তান ছিল, দুই যুবক, বৃদ্ধকে মেরে ফেলা হয়েছে। দুই যুবক দাঁড়িয়ে গেল, আমিরুল মুমিনিন হত্যার বদলে হত্যা লাগবে না, কিসাস লাগবে না, আমরা তাকে ক্ষমা করে দিলাম। কয় কি বলো, একটু আগে বললা তাকে ক্ষমা করা যায় না। আমার সাহাবী আবু যর গিফারি জিম্মাদারি নিল, এত কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, এখন তোমরা বলতেছো তোমরা নাকি এই যুবককে ক্ষমা করে দিলা, ব্যাপারটা কি, কারণটা কি? কয় এত উদারতা, এত মানবতা দেখিয়েছে তারা, পৃথিবীর মানুষ যাতে এই কথা বলতে না পারে যে কোনো ভাই তার ভাইকে অনাকাঙ্ক্ষিতভাবে খুন করেছে, হত্যা করেছে, তাকে ক্ষতিগ্রস্ত করেছে, আর অন্য ভাইরা তাকে ক্ষমা করে নাই, এই কথা যাতে পৃথিবীর কোনো মুসলমান বলতে না পারে। সুবহানাল্লাহ। এজন্য স্যাক্রিফাইস করার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? এজন্য ইসলামের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে, মানবতার কথা বলতে গেলে হাদি ভাইয়ের মতো অত্যাচার আসবে, গুলি আসবে, জেল আসবে, জুলুম আসবে, এটা আজকে নতুন নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার এসেছিল, জুলুম এসেছিল, হামকি এসেছিল, ধমকি এসেছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাবার চত্বরে আবু জাহেল শহীদ করে দিয়েছে। আবু জাহেল বলে, সুমাইয়া তুমি নাকি কালিমা গ্রহণ করেছো? কয় হ্যাঁ গ্রহণ করেছি। এ সুমাইয়া, শুনলাম তোমার স্বামীও নাকি কালিমা গ্রহণ করেছে? কয় হ্যাঁ কালিমা গ্রহণ করেছে। তোমার পিতামাতা সবাই নাকি কালিমা গ্রহণ করেছে, মুসলমান হয়ে গিয়েছে? কয় হ্যাঁ তারা মুসলমান হয়ে গিয়েছে। কয় সুমাইয়া কালিমা ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা ছেড়ে দাও, তোমাকে সম্মানের সাথে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে। আবু জাহেল, তোমার চাইতে বড় নেতা, বড় লিডারও যদি আমি সুমাইয়ার সামনে এসে কালিমা ছাড়ার কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলাম থেকে খারেজ হওয়ার কথা আমাকে বলে, বের হয়ে যাওয়ার কথা বলে, কোনোদিন জীবন যাবে, এই সুমাইয়া কোনোদিন ঈমানকে বিক্রি করতে পারে না। আল্লাহু আকবার। এমন মহিলা আমাদের দেশে দরকার আছে নাকি নাই? তার বর্ষা দিয়ে নিক্ষেপ করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থান ভেদ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করা হলো, বিভিন্নভাবে টানা হেচড়া করা হলো, মরুভূমির অলিতে গলিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হেচড়ে কষ্ট দেওয়া হলো। খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, ডিপ্রেশন, হতাশার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে কোরআনুল কারীম সূরাতুল হাদীদের 12 এবং 13 নম্বর আয়াতুল কারীমা রব্বে কারীম নাজিল করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। রাসূল, টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। আপনি দেখতেছেন ঈমানের কারণে, ইসলামের কথা বলার কারণে বেলাল, সুমাইয়া, খাব্বাব, খুবাইবের উপর অত্যাচার আপনি যোগে যোগে দেখতেছেন। যারা মানবতার কথা বলে, ইসলামের কথা বলে, দিন কায়েমের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, তাদের উপর অত্যাচার, জুলুম, হামকি, ধমকি, তাদেরকে মৌলবাদ বলে, তাদেরকে উগ্রপন্থী বলে, তাদেরকে জঙ্গিবাদ বলে, বিভিন্নভাবে তাদেরকে গালি দেয়। ইয়া রাসূল, আপনি দেখতেছেন ঈমানের কথা বলার কারণে, মানবতার কথা বলার কারণে কত মানুষ নিজের ঘরে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল, ভিন্ন রকম একটা দৃশ্য আপনাকে আমি দেখিয়ে দিব।
এই দুনিয়ার জীবনটা একদিন শেষ হয়ে যাবে, ক্ষমতার বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জালিম বেঈমান মুশরিকরা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, রব্বে করিম রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বে করিম বুঝি নাই, আজকে জাহান্নামের শাস্তিটা নিজের চোখে দেখলাম, আজকে জাহান্নামীদের চিৎকারগুলি নিজের কানে শুনলাম। রব্বুল আলামিন একবার যদি দুনিয়াতে পাঠাও, নুরদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তোমার কোরআন যা বলেছে, তোমার ইসলাম যা বলেছে, ভেবেছিলাম হুজুররা একটু বেশি কথা বলে, বক্তারা একটু বেশি কথা বলে, খতিব সাহেব পরের বাড়িতে খাইয়া একটু বেশি কথা তারা বলে, বিভিন্নভাবে তাদেরকে টিটকারি মেরেছি। আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, আরেকবার যদি দুনিয়াতে পাঠাও গো রব্বুল আলামিন, নুরদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, তোমার এই কোরআনের কোনো আয়াতকে আমরা অস্বীকার করব না। পরিপূর্ণ ঈমান এনে ঈমানদার হয়ে আমরা মৃত্যুবরণ করব, কবরের জীবনে আসব। এ টাঙ্গাইলের মুসলমান বুঝে থাকলে বলবেন, দুনিয়াতে আসার দ্বিতীয়বার আর কোনো সুযোগ আছে নাকি? কথা বলে না, আছে নাকি? আল্লাহ সেই দিন বলবে, খুযুহু ফাগুল্লু, তারে ধর, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের শিকল বেরি পরাইয়া, ডান্ডা বেরি পরাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। কোরআনের কথা বলতে দেয় নাই এই জালেম, হক কথা বলতে দেয় নাই, ইসলামের কথা বলতে দেয় নাই, মানবতার কথা বলতে দেয় নাই। ইসলামী আন্দোলনের কথা বললে জঙ্গিবাদ বলেছে, কোরআনের মাহফিলে 144 দ্বারা জারি করে দিয়েছে। যারা ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, তাদেরকে উগ্রপন্থী বলেছে। তারা ভাতিজার হক নষ্ট করেছে, কোরআনের হক নষ্ট করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, মদের লাইসেন্স দিয়েছিল, জেনাকারীকে যৌনকর্মী বলে লাইসেন্স দিয়েছিল। আজকে তাদেরকে ধর, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু। আজকে তাদেরকে জাহান্নামের শিকল বেরি পরাইয়া জাহান্নামের মধ্যে আজকে তাদেরকে নিক্ষেপ কর। কথা বলেন ঠিক কিনা? জালিমদের দুনিয়াতে আসার আর কোনো সুযোগ আল্লাহ দিবেন না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আর কেউ আসতে পারবে কিনা? আসতে পারবে কিনা? কেউ আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে জানিয়ে দিলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। একটু চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাসূল সেই দিন আপনি ভিন্ন রকম একটা দৃশ্য দেখতে পাবেন। দুনিয়াতে দেখেছেন ঈমানের কারণে নিজের ঘরে ঘুমাইতে পারে নাই, দুনিয়াতে দেখেছেন মানবতার কথা বলার কারণে হাদির উপর আক্রমণ করা হয়েছে, দুনিয়াতে দেখেছেন মানবতার কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। বেলাল সুমাইয়ার উপর অত্যাচার আপনি দেখেছেন। আপনি কিয়ামতের ময়দানে ভিন্ন রকম একটা দৃশ্য দেখতে পাবেন। কোথায় বসে রাসূল দেখবে? আল্লাহ তো আরশে আজিমের মধ্যে বসে থাকবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। জবান খুলে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন মাকামে মাহমুদে বসা থাকবেন। আল্লাহর নবী দেখবেন ঈমানদার মুমিন মুত্তাকি যারা থাকবে, ঈমানের কথা যারা বলেছে, ঈমানের পথে যারা চলেছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন আর রাজনৈতিক জীবনে যারা কোরআনকে আর ইসলামকে ফলো করেছে, অনুকরণ করেছে, তাদের ডান পাশে আর তাদের সামনের দিকে যিনি একটা আলোর ব্যবস্থা করে দিবেন তিনি কে?
আওয়াজ দিয়ে বলে না তিনি কে? সেই দিন মুমিনের সামনে, মুত্তাকিদের সামনে, ইমানদারের সামনে আর ডান দিকে একটা আলোর ব্যবস্থা থাকবে। কেমন আলো থাকবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যার ঈমান যত বেশি থাকবে, ঈমানের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, রব্বে কারীম ওই ব্যক্তির জন্য বিশাল আলোর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। তোমরা যারা ঈমান এনেছ, ঈমানের সাথে শিরক মিশ্রিত করো নাই, ঈমানের সাথে জুলুম করো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিরাপত্তা দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান যিনি বানিয়ে দিবেন তিনি কে? যার ব্যক্তি জীবনে শিরক নাই, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যাদের শিরক নাই, রব্বে কারীম ময়দানে মহাশরে তাদেরকে ডাকবেন, ডেকে ডেকে বলবেন, এ আল্লাহর বান্দা এখানে আয়। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়স নাই? কো আল্লাহ হ্যাঁ, মাঝে মধ্যে 4 ওয়াক্ত পড়িছি, 1 ওয়াক্ত পড়ি নাই। কো মাঝে মধ্যে 1 ওয়াক্ত পড়ছস, 4 ওয়াক্ত পড়স নাই, এমনও হইছে। এরে বান্দা, রমজানের রোজাগুলি 25টা রেখেছিলি, 5টা রাখস নাই। বান্দা কে দিদি আল্লাহকে বলবে, আল্লাহ অনেক সময় মাত্র 5টা রাখছি, 25টাই রাখি নাই। এ বান্দা, তোর আমলনামা ঘেটে ঘেটে আমি দেখলাম তোর আমলনামার মধ্যে শিরকের গুনাহ নাই, আল্লাহর সাথে অংশীদারিত্ব করো নাই, পার্টনার করো নাই। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আন্তর্জাতিক জীবনে অন্য কারো গোলামি তুমি করো নাই। না করার কারণে আমি রব্বে কারীম তোর আমলগুলি যেই নেক আমল ছিল, এই নেক আমলের প্রতি খুশি হয়ে শিরক মুক্ত গুনাহ থাকার কারণে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিয়ে আজকে তোকে গোপনে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বড় গরু কুরবানি আছে, বাবার দরবারে যায়, বাবাকে সেজদা দেয়, কোরআনের বিধান ছাড়া অন্য বিধানকে সমর্থন করে, এমন মুসলমান মুশরিক মার্কা আছে নাকি নাই? আছে নাকি নাই? তার নামাজ শেষ, রোজা শেষ, হজ যাকাত সব কিছু সেই দিন জিরো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ময়দানে মহাশরে মুশরিকদের জন্য আল্লাহর জান্নাতকে যিনি হারাম করে দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলে না তিনি কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রসুল আপনি সেই দিন ভিন্ন রকম দৃশ্য দেখতে পাবেন। ডান দিকে আলো থাকবে, সামনের দিকে আলো থাকবে। যার আমল যত সুন্দর থাকবে, ভালো থাকবে, নির্ভেজাল থাকবে, আমি আল্লাহ তার জন্য তত বেশি আলোর ব্যবস্থা করে দিব। আর যেই ব্যক্তির আমলটা একেবারে দুর্বল, কিন্তু শিরকের গুনাহ নাই, রব্বে কারীম তার হাতের বৃন্ত আঙ্গুলের নখের পরিমাণ একটু আলো দিবেন। আলোটা একবার জ্বলবে, একবার নিভে যাবে, একবার জ্বলবে, একবার নিভে যাবে। যখন ট্রেন রাস্তায় সমস্যা হয় অথবা রাস্তায় কোনো সিগন্যাল থাকে, লাল বাতির ব্যবস্থা থাকে, একবার জ্বলে, একবার নিভে যায়। কথা বলেন ঠিক কিনা? একবার জ্বলে, একবার নিভে যায়। ঠিক তেমনিভাবে যার ঈমানের মধ্যে শিরক নাই, আমলের মধ্যে শিরক নাই, রব্বে কারীম তার আমল কম থাকার পরেও কিয়ামতের ময়দানে এই হাতের বৃদ্ধ আঙ্গুলির নখের পরিমাণ একটু আলো দিবেন, একবার জ্বলবে, একবার নিভে যাবে। ওই আল্লাহর বান্দা এই আলো দিয়ে হামাগুড়ি দিতে দিতে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যার আলো বেশি থাকবে সে দৌড়িয়ে জান্নাতের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাসূল বুশরাকুমুল ইয়াউম, তাদের জন্য আজকে আপনি সুসংবাদ দেন। তারা কত নির্যাতনের শিকার হয়েছিল, তারা জীবন দিয়েছিল, ইসলামী আন্দোলনের কথা বলেছিল, মানুষ তাদেরকে তিরস্কার করেছিল, তারপরেও তারা কোরআনের কথা ছেড়ে দেয় নাই, ইসলামের কথা ছেড়ে দেয় নাই, ইসলামী আন্দোলনের কথা ছেড়ে দেয় নাই। তাদের জন্য আজকে সুসংবাদ দেন। কি সুসংবাদ দিবেন? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত, এমন জান্নাতের সুসংবাদ দেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান যিনি করে দিয়েছেন তিনি কে? এই যে ফিঙ্গারপ্রিন্টের মতো আপনি হাতে লড়াইবেন, আঙ্গুলে টাচ করবেন, একবার আসবে দুধের নহর, একবার আসবে মধুর নহর, একবার আসবে পবিত্র পানির নহর, একবার আসবে শরাবের নহর। বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে
জান্নাতের নাজ নেয়ামতগুলি দেখার পরে হা করে তাকিয়ে থাকবে। জান্নাতের ফেরেশতারা ধাক্কা দিতে দিতে জান্নাতুল ফেরদাউসের মূল কামরায় নিয়ে যাবে। বান্দা হা করে তাকিয়ে থাকবে, চিন্তা করবে, আল্লাহ জান্নাতে আসার পরে 70 প্লেট নাস্তা দিলা, কয়দিন এমন মেহমানদারি করাইবা, কয়দিন এমন ভালো খাবার থাকবে। দুনিয়াতেও যখন আমরা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, প্রথম দিন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়ি আম্মা বলতেছে, জামাই কি খাইবেন, কি দিয়া খাইবেন, গরুর মাংস খাইবেন, কাচ্চি বিরিয়ানি খাইবেন, নাকি মুরগির বাচ্চা দিয়া খাইবেন, নাকি কবুতরের বাচ্চা খাইবেন। যখন দ্বিতীয় দিন চলে যায় তখন ফার্মের মুরগি শুরু হয়ে যায়। তৃতীয় দিন যখন চলে যায় আলুর ভর্তার ডাল শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই দুনিয়ার সিস্টেম। আস্তে আস্তে আপনি মেজবান হয়ে যাবেন। আল্লাহকে জান্নাতি মেহমানরা বলবে, আল্লাহর বান্দাবান্দিরা বলবে, আল্লাহ কতদিন এই জান্নাতের এত সুন্দর খাবার থাকবে, এত সুস্বাদু খাবার থাকবে, আর কতদিন এই সুন্দর স্ত্রী থাকবে, এত সুন্দর স্ত্রী আপনি আমাদের জন্য দিয়েছেন। এমন সুন্দর স্ত্রী তো দুনিয়ার জীবনে দেখি নাই। দুনিয়ার জীবনেও যখন আমরা বিবাহ করেছিলাম স্ত্রীগুলিকে খুব সুন্দর লাগতো, কিন্তু 2-3টার বাচ্চার মা হইয়া গেলে পরে আর ভালো লাগে নাই। পাশের বাড়ির ভাবের দিকে নজর গেছে, এমন ঘটনা আছে নাকি নাই? কথা বলে না, আছে নাকি নাই? স্বামী বিদেশ গেছে অথবা ঢাকার শহরে গেছে চাকরি বাকরি করার জন্য, সন্তানের কথা চিন্তা করে, সন্তান লেখাপড়া করবে, স্ত্রী ভালো কাপড় চোপড় পরবে, সুন্দর পরিবেশে থাকবে, এই কথা চিন্তা করে স্বামী বিদেশে গেছে। বিদেশ যাওয়ার 6 মাস পরে শোনে আমার বউ সিনজি ড্রাইভারের লগে পালায়া গেছে। এমন ঘটনা আছে নাকি নাই? আছে নাকি নাই? প্রাইভেট মাস্টারের লগে পালায়া গেছে। এমন অনেক ঘটনা ঘটতেছে। বান্দার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ কতদিন দুনিয়ার জীবনে আমরা হেস্ত নেস্ত হয়েছিলাম, স্ত্রীর ভালোবাসা বুঝি নাই, স্ত্রীর ধোকা বুঝি নাই, 2-3টা বাচ্চা ফালায় দিয়েও স্ত্রী চইলা গেছিল। আল্লাহ এই জান্নাতি হুরগুলি আমাদেরকে এত বেশি ভালোবাসতেছে, কতদিন ভালোবাসবে, কত সময় ভালোবাসবে, সব সময় তাদের ভালোবাসা এমন থাকবে কিনা? আল্লাহ বলে, বান্দারে তোদের জন্য খালিদিনা ফিহা আবাদা, এই নিয়ামত অফুরন্ত, এই খাবার কোনোদিন শেষ হবে না, এই মেহমানদারি কোনোদিন শেষ হবে না। এই স্ত্রী তোমাকে কত পার্সেন্ট ভালোবাসতেছে, নাকি তোমাকে ভালোবাসার নামে ধোকা দিতেছে। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধুর কথা কইয়া নাকি তোমাকে বিষ খাওয়াইয়া দিল। এটা যদি তুমি পরিপূর্ণ বুঝতে পারো, এই জন্য তোমার স্ত্রীর ভিতরে, ওই জান্নাতি হুরদের ভিতরে একটা টেকনোলজি, একটা ডিভাইসের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে জান্নাতীদের জন্য নাজ নেয়ামতের ব্যবস্থা করবেন, জান্নাতীরা টেনশনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করবে, ও আল্লাহর বান্দা খালিদিনা ফিহা আবাদা, কত কষ্ট করেছো ইসলামের জন্য, কত কষ্ট করেছো কোরআনের জন্য, কত কষ্ট করেছো দিন কায়েমের জন্য, ইমানের পথে চলতে গিয়ে, তাওহীদের পথে চলতে গিয়ে, শিরক বেদাতকে বর্জন করতে গিয়ে কতই না তুমি কষ্ট করেছো। আজকে তোমার জন্য সুসংবাদ। আল্লাহ বলল, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলে, বান্দা এটাই তো তোর জন্য সফলতা। সুবহানাল্লাহ। আমরা মনে করি বাচ্চা যখন ডক্টর হয়, ডক্টর হওয়ার পরে লক্ষ লক্ষ টাকা কামাই করে, তখন আমি সফল। আমার সন্তান পিএইচডি অর্জন করেছে, তখন আমি সফল। আমি মনে করি আমার সন্তান সরকারি চাকরি পেয়েছে, তখন আমি সফল। আগে আমার গাড়ি ছিল না, বাড়ি ছিল না, বাসস্থান ছিল না, এখন আমার গাড়ি হইছে, বাড়ি হইছে, দোকানপাট হইছে, এখন আমি সফল। আল্লাহ বলে, না বান্দা, যালিকা হুয়াল ফাউজুল আযীম। সফল তো ওই ব্যক্তি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একটু জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলল, এরে বান্দা, এ টাঙ্গাইলের মানুষ, এগুলো তোমাদের জন্য সফলতা না।
সফলতা হলো বান্দা যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। এর চাইতে বড় সফলতা মুমিনের জন্য আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইমানদারের অবস্থা। ইমানদারদের ডান পাশে একটা আলো থাকবে, সামনের দিকে একটা আলো থাকবে। যার ইমানটা যত নির্ভেজাল থাকবে, শিরক মুক্ত বেদাত মুক্ত থাকবে, যার ইমানটা যত নির্ভেজাল থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আলোর ব্যবস্থা করে দিবেন। যার ইমানের মধ্যে ভেজাল থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। ইমানের মধ্যে ভেজাল নাই, আমল কম, আল্লাহ রাব্বুল আলামিন অল্প আলো দিবেন, মিটি মিটি আলো দিয়ে ওই ব্যক্তি হামাগুড়ি দিয়ে ফুলসেরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাসূল, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। ইমানদারের চরিত্র আপনি কিয়ামতের দিন এমন দেখবেন, ইমানদারের আপনি দৃশ্যটা এমন দেখতে পাবেন। কিন্তু মুনাফিকদের আরেকটা দৃশ্য আপনাকে দেখানো হবে কিয়ামতের ময়দানে। আপনি দেখতে পাবেন মুনাফিক যারা ইসলামের বিরোধিতা করেছে, দ্বীনের বিরোধিতা করেছে, মানবতার কথা বইলা মানবতার বিপক্ষে কাজ করছে, মসজিদে আইসা সুন্দর কথা বলছে, মাহফিলে আইসা সুন্দর কথা বলছে। আবার যখন তারা তাদের দলের মিটিংয়ে গিয়েছে, তখন বলে ইসলামের মাহফিলগুলি কিভাবে বন্ধ করে দেওয়া যায়, কোরআনের দাওয়াতগুলি কিভাবে বন্ধ করে দেওয়া যায়। অমুক আলেম ওমরের মতো হুঙ্কার ছেড়ে কথা বলে, মামুনুল হকের জবানটাকে কিভাবে নিস্তব্ধ করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তারা যখন সামনে এসে কথা বলবে তখন দেখবে এক সুরত, আবার যখন তারা তাদের দলের কর্মীদের সাথে মিলিত হবে তখন হয়ে যাবে তাদের আরেক সুরত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা সুবিধাবাদ থাকবে, মাহফিলে আসলে মাহফিলের কথা বলবে, মসজিদে গেলে মসজিদের কথা বলবে, মন্দিরে গেলে মন্দিরের কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? তারা সুবিধাবাদ জিন্দাবাদ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহ বললেন মুনাফিকদের কথা হবে সুন্দর, মুনাফিকদের লেবাস হবে সুন্দর। তারা যখন কথা বলে মানুষ হা করে তাকিয়ে থাকবে, কিন্তু না না, আন্দার কাফের তারা সামনে দিয়ে ইসলামের কথা বলে আর গোপনে গোপনে ইসলামের কল্লাকে দ্বিখণ্ডিত করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মূল, ইসলামের গোড়াকে তারা উঠিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, রাসূল কিয়ামতের ময়দানে আপনি ইমানদারের একটা দৃশ্য দেখতে পাবেন আর মুনাফিকদের একটা দৃশ্য দেখতে পাবেন। ইমানদারের দৃশ্যটা থাকবে তাদের ডান আর তারা অনন্তকাল চিরসুখী জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবেন, তারা সেই দিন সফল হয়ে যাবেন। আর মুনাফিকদের অন্যরকম একটা দৃশ্য আপনাকে সেই দিন দেখানো হবে। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজি'উ ওয়ারাআকুম فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেই দিন মুনাফিকদের একটা দৃশ্য আপনাকে দেখানো হবে। মুনাফিকরা ইমানদারের পিছনে লেলপার মতো, বেলাজার মতো, বেহায়ার মতো ঘুরতে থাকবে, গিয়ে হাত পাতবে, গিয়ে বলবে আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ও ইমানদাররা, তোমাদের ডান পাশে আর সামনের দিকে আল্লাহ যে আলোর ব্যবস্থা করে দিয়েছে, আমাদের কি একটু আলো দাও না? আমাদের কি একটু সাহায্য করো না? ভাই আমাদের কি একটু আলো দাও? আজকে এমন অন্ধকার, নিজের হাত নিজে দেখতে পাই না, নিজের পা নিজে দেখতে পাই না, নিজের অঙ্গ পতঙ্গ নিজে দেখতে পাই না, কিভাবে আমরা জান্নাতে যাব? ও ইমানদার ভাইয়েরা, ও মুমিন মুত্তাকি ভাইয়েরা, লেল
লেলপার মতো বেলাজার মতো খুঁজতে থাকবে, আমাদেরকে একটু আলো দাও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা একটু উপকৃত হব। তোমাদের আলো তো কমে যাবে না, তোমাদের আলো তো শেষ হয়ে যাবে না। এখন তো বাড়িয়ে বাড়িয়ে সিলিন্ডার গ্যাসের ব্যবস্থা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সিলিন্ডার গ্যাস থাকে, বিভিন্ন রকমের চুলা থাকে, কিন্তু আগের দিনে দাদিরা নানিরা কফি আর হারিকেন বিভিন্ন সিস্টেমে চুলার মধ্যে আগুন ধরাইতো, কথা বলেন ঠিক কিনা? এক বাড়ি থেকে অন্য বাড়ি কফি আইনা, আপনাদের দেশে কি বলে? কফি বলে। কফি আইনা আগুন নিয়ে চুলার মধ্যে আগুন ধরাইতো। ওই যে চাচি আম্মা থেকে আমার মা কফি দিয়ে আগুন এনেছে, আগুনটা কমে গেছে নাকি? আগুনটা কমে যায় নাই। লেলপার মতো বেলাজার মতো ইমানদারদের পিছনে মুনাফিকরা খুঁজতেছে, ভাই নাকতাবিস মিন নূরিকুম, একটু আলো দাও, তোমাদের আলোটা তো কমে যাবে না, তোমাদের আলোটা তো শেষ, তোমাদের আলোটা তো শেষ হয়ে যাবে না, একটু আলো দাও। ইমানদাররা সেই দিন বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যাও যাও, এখানে আলো দেওয়ার কোনো সিস্টেম নাই, কোনো পদ্ধতি নাই, দুনিয়ার জীবনে ফিরে যাও। কত বলেছিলাম, ইসলামের বিরুদ্ধে কথা বলিও না, আলেমদের বিরুদ্ধে কথা বলিও না, মানবতার বিরুদ্ধে কথা বলিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, গরিবের হক মাইরো না, প্রতিবেশীর হক নষ্ট কইরো না, কন্যা সন্তানের হোক পুত্র সন্তানকে দিয়ে দিও না, কথা বলেন ঠিক কিনা? এমন মুসল্লি আপনাদের এলাকায় আছে নাকি নাই? কন্যা সন্তানের হক পুত্র সন্তানকে দিয়া, কন্যা সন্তানকে নিচা বসা দিয়া দেয়, কয়ে যা মা তোর জন্য দোয়া কইরা দিলাম, এমন ঘটনা আছে নাকি নাই? তাহাজ্জুদ পড়ে মসজিদের সামনের কাতারের মুসল্লি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না, প্রতিবেশীকে কষ্ট দেয়, এমন লোক আপনাদের টাঙ্গাইলে একজনও নাই, আছে নাকি নাই? মসজিদের ওই কোণে বসে শুধুই তাসবিহ হাতে, ভেবেছো তুমি ছাড়া আর কে যাবে জান্নাতে? তোমার এই সুফিগিরির দাম নেই কোনো, তোমার এই সুফিগিরির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, দেখো ফিলিস্তিনে ভরে গেছে আজি মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ঠিক কিনা? সারা বছর সারা জীবন আকাম কুকাম কইরা প্রতিবেশীর হক নষ্ট কইরা এখন উনি হাজী সাহেব সাথে মসজিদের সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে। আরে সারা জীবন নামাজ পড়লেও লাভ হবে না যদি তুমি পরের হক মাইরা খাও, কথা বলেন ঠিক কিনা? এজন্য সকলের হক বুঝিয়ে দেওয়ার দরকার আছে নাকি নাই? ইমানদাররা সেই দিন বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যাও যাও, দুনিয়ার জীবনে ফিরে যাও, এখানে আলো দেওয়ার কোনো সিস্টেম নাই, এখানে আমরা আলো দিতে পারবো না, এখানে আলো দেওয়ার কোনো পদ্ধতি নাই। কত বলেছিলাম, কোরআনের বিরোধিতা কইরো না, ইসলামের বিরোধিতা কইরো না, যারা মানবতার কথা বলে তাদেরকে উগ্রপন্থী বলিও না, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কলম ধরিও না, কত তোমাদেরকে বলেছিলাম। আর আজকে কাজ হবে না। ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন এই জাহান্নামীরা, মুনাফিকের বাচ্চারা, তাগুত শক্তিরা, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, ষড়যন্ত্র করেছিল, আলেমদের বিরুদ্ধে কথা বলেছিল, ষড়যন্ত্র করেছিল, তারা মুমিন মুত্তাকিদেরকে গিয়ে ডিস্টার্ব করতেছে, বিরক্ত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, ও আমার ফেরেশতারা, ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, জান্নাতীদের মধ্যখানে আর জাহান্নামীদের মধ্যখানে, ইমানদারের মধ্যখানে আর মুনাফিকদের মধ্যখানে একটা দেয়ালের ব্যবস্থা করে দাও। হুকুম কার? আওয়াজ দিয়ে বলে না, হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, যাও যাও, তাদের সামনে একটা দেয়ালের ব্যবস্থা করে দাও। এই দেয়ালের ভিতরে বাতিনুহু ফীহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এটা এমন একটা দেয়াল, এমন একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে যাবে। বাতিনুহু ফীহির রাহমা, ওই গ্লাসের বাউন্ডারির ভিতরের সাইডে থাকবে এয়ার কন্ডিশন, ভিতরে থাকবে এসির ব্যবস্থা, আর ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব, দেয়ালের বাইরের দিকে থাকবে জাহান্নামের আযাব, জাহান্নামীদের শাস্তি জান্নাতীরা দেখতে পাবে। আর মুনাফিকরা ইমানদারের শান্তিগুলি দেখে আফসোস করবে, হায় রে কি করলাম, কেন কোরআনের পথে চললাম না, কেন ইসলামের কথা বললাম না, কেন ইসলামী আন্দোলনের কর্মী হইলাম না,
কেন দিন কায়েমের কথা বললাম না, কেন কোরআনের বিরোধিতা করলাম, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন আলেমদের বিরোধিতা করলাম, কি দরকার ছিল আমার? এই বিষয়গুলো সেই দিন সে আফসুস করবে, আক্ষেপ করবে, কিন্তু পরকালে আক্ষেপ আর আফসুস করে কোনো লাভে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এখন পরিবর্তন হওয়ার দরকার আমাদের আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বললেন, বাতিনুহু ফীহির রাহমা, ভিতরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দাও। গরমের দিনে যখন আপনি ঢাকায় যান অথবা আপনার শহরে যান, টাঙ্গাইলে যান, আপনি যখন দামি গাড়িতে চড়ে যান, এসি করা গাড়িতে চড়ে যান, আপনি এসির ভিতরে শান্তিতে থাকেন। আর গ্লাস দিয়ে দেখা যায় অনেক মানুষের পিঠ ঘামে ভিজে গেছে, অনেক মানুষের কপাল ঘামে ভিজে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভিতরে আপনার এয়ার কন্ডিশন আর বাহিরে হলো রৌদ্র, বাহিরে হলো ধুলাবালি, বাহিরে হইল গরম। ঠিক তেমনিভাবে আল্লাহ বললেন, বাতিনুহু ফীহির রাহমা, ভিতরের মধ্যে জান্নাতীদের জন্য, মুমিনদের জন্য, ইমানদারের জন্য, যারা ইসলামী আন্দোলনের কাজ করেছে, জীবন বাজি রেখে ইসলামের কথা বলেছে, জীবন দিয়েছে। আমার বান্দা হাদির মতো ইমান বিক্রি করে নাই, বাতিলের সামনে আপোষ করে নাই, বাতিলের সামনে, তাগুতের সামনে সারেন্ডার করে নাই। তাদের জন্য ভিতরটা এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দাও। ওয়াজাহিরুহু মিন কিবালিহি আযাব, আর ভিতরের মধ্যে জাহান্নামের শাস্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেই দিন মুনাফিকরা ডেকে ডেকে বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি وغركم بالله الغرور। একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। মুনাফিকরা বলবে, এ আব্দুর রহিম, এ আব্দুল করিম, তুই কি আমারে চিনোস নাই? আরে আমি তো তোর সাথে বাজারে গিয়েছিলাম, তোর সাথে স্কুলে পড়াশোনা করেছিলাম, তোর সাথে আমি কাজ করেছিলাম, চাকরি বাকরি করেছিলাম, তুই কি আমারে চিনোস নাই? তুই কি আমারে চিনোস নাই? আমি তো তোর সাথেই এক দলের কর্মী ছিলাম। রে আব্দুর রহিম, আব্দুল করিম, আমাকে কি তুমি চিনো নাই? তখন তারা বলবে, কলু বালা, হ্যাঁ আমরা তোমাদেরকে চিনেছি। তুমি আব্দুর রহিমের ছেলে, আব্দুল করিমের ছেলে, আব্দুল গফফারের ছেলে, আমি তো তোমাকে চিনেছি। আজকে তোমার এই অবস্থা কেন? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আজকে তোমরা যে জাহান্নামী হয়েছ, তোমাদের নিজেদের কারণেই তোমরা জাহান্নামী হয়েছ। কথা বলেন ঠিক কিনা? তোমরা কয়েকটা কারণে জাহান্নামী হয়েছ। সেই দিন ইমানদাররা মুনাফিকদেরকে বলবে, কি কি কারণে তোমরা জাহান্নামী হয়েছ? ওয়া তারাব্বাসতুম, তোমরা কি করেছিলে? অপেক্ষায় ছিলে। ওই যে দল জিতে আমি সেই দল। আজকে ভারত পাকিস্তানের খেলা, তুমি কোন দলে? ওই যে এটা জিতে আমি হেই রই। সুবিধাবাদ জিন্দাবাদ, এমন কিছু লোক আছে নাকি নাই? আছে নাকি নাই? সুবিধাবাদ জিন্দাবাদ না, না, ইমানদার সুবিধাবাদ জিন্দাবাদ হতে পারে না। ইমানদার কেবলমাত্র কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, দিন কায়েমের পক্ষে থাকবে, মানবতার পক্ষে থেকে হাদির মতো জীবন দিবে, কিন্তু হিন্দুস্তানের সাথে কোনোদিন আপোষ করবে না, তাদের সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তারা সুবিধাবাদ জিন্দাবাদ থাকবে। কই যেই দল জিতে আমি সেই দলের, যেই দল ক্ষমতায় যায় আমি সেই দল সাপোর্ট করি, যেই চেয়ারম্যান হয় আমি হেরেই সাপোর্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, ইমানদারের চরিত্র হলো আমি আমার দলই করব, জিতলেও আমার বাংলাদেশ, হারলেও আমার বাংলাদেশ, জিতলেও কোরআনের পক্ষে, হেরে গেলেও কোরআনের পক্ষে জীবন যাবে, কিন্তু কোনোদিন কোরআনের বিপক্ষে আমি কাজ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, ওয়ারতাবতুম, তারা সন্দেহ করে। চিনুক কি সন্দেহ করে? চিনুক হুজুররা কি রাষ্ট্র চালাইতে পারবো নাকি? হুজুররা কি বিচার করতে পারবে নাকি? এই রাষ্ট্রের চোর বাটপারগুলি কোরআনের বিধান দিয়ে, ইসলামের বিধান দিয়ে জেনা, ধর্ষণ, হত্যা, খুন, খারাপি, এগুলি কি বন্ধ হবে নাকি? সে কনফিউশনে ছিল,
কিরে, এগুলি কি কোরআনের বিধান দিয়ে সম্ভব নাকি? এগুলি কোরআনে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাফিকদের জবাব ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক আর আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত, কাঁথা সিলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত, এমন কোনো বিষয়, এমন কোনো অধ্যায়, এমন কোনো সেক্টর, এমন কোনো বিভাগ বাকি নাই যেটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোট করে দেন নাই। কথা বলেন ঠিক কি না? এই কোরআন হলো মানব জাতির জন্য গাইডলাইন, এই কোরআন হলো মানব জাতির জন্য প্রেসক্রিপশন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াশিফাউন লিমা ফিস সুদুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা তোমাকে ট্রিটমেন্ট করবে, এটা তোমার জন্য শেফা। অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে যখন আপনি কোরআন তিলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে ফুৎকার করবেন, ওই অসুস্থ মানুষটাকে যিনি সুস্থ করে দিবেন তিনি কে? শুধু মানুষই নয়, আপনার সমাজটা যদি অসুস্থ হয়ে যায়, সমাজে যদি গাঁজাখোর বেড়ে যায়, বাবাখোর বেড়ে যায়, ধর্ষণ বেড়ে যায়, টেন্ডারবাজি বেড়ে যায়, খুন বেড়ে যায়, ধর্ষণ বেড়ে যায়, কালোবাজার যখন বেড়ে যায়, তখন তোমরা কোরআন দিয়ে সমাজকে আর রাষ্ট্রকে যদি ট্রিটমেন্ট করতে পারো, এই সমাজটাকে, রাষ্ট্রটাকে মদিনাতুল মুনাওয়ারার মতো যিনি দামি বানিয়ে দিবেন তিনি কে? এই কোরআনুল কারীম শুধু চুমু খাওয়ার জন্য আসে নাই, এই কোরআনুল কারীম বুকে নেওয়ার জন্য আসে নাই, এই কোরআনুল কারীম 4 দিন 40 আর খতমের জন্য আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ জানিয়ে দিলেন মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআনুল কারীমকে যিনি নাজিল করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলে না তিনি কে? এটা হলো ট্রিটমেন্ট করবে, এটা আপনার জন্য শেফা, এটা আপনার জন্য মেডিসিন। আপনি যখন এই টাঙ্গাইল শহরে আপনি গেলেন ডাক্তার দেখাইতে, 1000 টাকা 1500 টাকা দিয়ে FCPS করা, MBBS করা একটা ডাক্তার দেখাইলেন। ডাক্তারের ব্যবহার অনেক সুন্দর, ডাক্তারের ব্যবহার দিকে অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যায়। এমন মানবিক ডাক্তার আমাদের দেশে আছে নাকি নাই? আছে নাকি নাই? আবার এমনও ডাক্তার আছে, আপনি ডাক্তারের কাছে 1000 টাকা ভিজিট নিয়ে গেলেন, 1.5 ঘন্টা সিরিয়ালে থাকলেন, ডাক্তার আপনার রিপোর্টগুলো দেখে না, আপনার কথাগুলি ভালো করে শোনে না, আগে কি মেডিসিন আপনি প্রয়োগ করেছেন এগুলো ঠিক মতো দেখতে চায় না, খেট বেট করে কথা বলে। এমন ডাক্তার আমাদের দেশে আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? বুঝলাম না, আপনারা কথাই বলেন না। আমি পূর্বেই বলেছিলাম যে শ্রোতারাই পারে বক্তার জবান থেকে সুন্দর কথা বের করে আনতে, আপনারাই মনে হয় জিমাইতেছেন। আসলে কি আমার কথা বুঝতেছেন কিনা এটাই আমি জানি না। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি আরেকটু চলবে না বন্ধ হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এটা তোমার জন্য মেডিসিন, এটা তোমাকে ট্রিটমেন্ট করবে। আপনি যখন টাঙ্গাইলে গেলেন, ভালো একটা ডাক্তার দেখাইলেন, ডাক্তার আপনার প্রেসক্রিপশন দিলেন, আপনি যদি প্রেসক্রিপশনটাই না আলমারির ভিতরে রেখে দেন, চুমু খান, বুকে নেন, চোখে লাগান, আপনার যত রোগ আছে, মাঞ্জা ব্যথা, শরীর ব্যথা, কোমর ব্যথা, পাতলা পায়খানা, সব এমনি ভালো হয়ে যাইব। কথা কয় না ভালো হবে? ভালো হবে না। কারণটা কি? ডাক্তার যতই বড় হোক, ডাক্তার যতই FCPS করা হোক না কেন, ডাক্তারের ব্যবহার যতই সুন্দর হোক না কেন, এই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যদি ঔষধ সেবন করা না হয়, তাইলে কোনো দিন এই প্রেসক্রিপশনকে চুমু খাইলে
বুকে নিলে আলমারির ভিতরে রেখে দিলে কোনোদিন আমাদের রোগগুলি আরোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। এটা যদি আমি বুকে নেই, চুমু খাই, চোখে লাগাই, আদর করি, আবার আলমারির ভিতরে রেখে দেই, এই কোরআনুল কারীম কোনোদিন আমাকে আরোগ্য করবে না, আমার সমাজকে আরোগ্য করবে না, আমার রাষ্ট্রকে আরোগ্য করবে না। খুন খারাপি ধর্ষণ দিন দিন বেড়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। এই কোরআন তোমাকে যেটার ব্যাপারে হালাল করেছে হালাল মেনে নাও, এই কোরআন যেটাকে হারাম করেছে যদি হারাম মেনে নিতে পারো, আল্লাহর নবী বললেন ওই বান্দার জন্য, আমার উম্মতের জন্য আমি গ্যারান্টি দিচ্ছি, আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান তাকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমকে এ টু জেড কমপ্লিট ভাবে মানার দরকার আমাদের আছে নাকি নাই? আছে নাকি নাই? আজকে আমরা এটাই শিখলাম। ইমানের পথে, ইসলামের পথে, মানবতার পথে চলতে গেলে বাধা আসবে, অত্যাচার আসবে, জুলুম আসবে, হামকি আসবে, ধমকি আসবে, কিন্তু ইমানদার মুমিন মুত্তাকি হাদির মতো জীবন দিবে, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা?